প্রিয় বন্ধুরা, ওয়েলকাম টু এক্সাম হেল্প বাংলা ইউটিউব চ্যানেল। বন্ধুরা, তোমাদের সবার জন্য একটা ইম্পর্টেন্ট আপডেট, বিশেষ করে তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছে অবশ্যই তোমাদের জন্য কিন্তু একটা ইম্পর্টেন্ট আপডেট। তোমরা জানো যে গত 2012 সালে ওবিসি কাস্ট সার্টিফিকেট নিয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়েছিল এবং সেই মামলার কিন্তু শুনানি গতকাল অর্থাৎ 22 মে 2024 তারিখে করা হয়। অর্থাৎ কলকাতা হাইকোর্টের তরফে রায় দেওয়া হয় যে ওবিসি সার্টিফিকেট, যে সমস্ত সার্টিফিকেটগুলো 2010 সালের পর ইস্যু করা হয়েছে কিংবা তৈরি করা হয়েছে, সমস্ত কাস্ট সার্টিফিকেট কিন্তু বাতিল করা হয়েছে কিংবা এখানে ক্যান্সেল করা হয়েছে এবং এখানে কিন্তু সংখ্যাটা প্রায় 5 লক্ষ। তাই অবশ্যই 2010 সালের পর যতগুলো ওবিসি সার্টিফিকেট ইস্যু করা হয়েছে সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে বাতিল করা হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তাই অবশ্যই আজকের এই ভিডিওতে আমরা দেখব যে এই কলকাতা হাইকোর্টের তরফে এই কাস্ট সার্টিফিকেটটা বাতিল করার কারণটা কি জন্য এখানে সার্টিফিকেটগুলো বাতিল করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যারা বর্তমানে চাকরি অলরেডি করছে ওবিসি সার্টিফিকেট দিয়ে তারা চাকরি পেয়ে গেছে তাদের কি হবে এবং যারা চাকরি পায়নি, যারা বিভিন্ন চাকরির জন্য অনলাইন আবেদন করেছে কিংবা পরীক্ষা দিয়েছে তাদের কি হবে। তাই অবশ্যই তোমরা যারা চাকরি প্রার্থী রয়েছে অবশ্যই তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নাও। তোমাদের এখানে তোমাদের যে ওবিসি সার্টিফিকেট নিয়ে বিভিন্ন নিউজ পেপারে আর্টিকেল দেওয়া হয়েছে এবং এর সঙ্গে সঙ্গে কলকাতা হাইকোর্টের তরফ থেকে অর্ডার জারি করা হয়েছে, সেই প্রসঙ্গে তোমাদের এখানে বলে রাখি। এখানে তোমাদের বলা হচ্ছে যে 2010 সালের পর তৈরি হওয়া 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করলো কলকাতা হাইকোর্ট এবং এখানে স্পষ্টভাবে জানিয়ে দেওয়া হয়েছে কলকাতা হাইকোর্টের তরফ থেকে বুধবার যে এই রায় ঘোষণার পর থেকেই বাতিল হওয়া শংসাপত্র আর কোনো চাকরি প্রক্রিয়ায় ব্যবহার করা যাবে না। অর্থাৎ তোমরা বুঝতে পারছো, এখন যে বর্তমানে যে সমস্ত চাকরি প্রার্থীরা বিভিন্ন চাকরির জন্য অনলাইন আবেদন করেছে তারা কিন্তু পরবর্তীতে ডকুমেন্ট ভেরিফিকেশনে ওই সার্টিফিকেট ইস্যু করতে পারবে না এবং তার বলা হচ্ছে এখানে যারা এই শংসাপত্র ব্যবহার করে চাকরি অলরেডি পেয়ে গেছে, চাকরি করছে, তাদের কিন্তু চাকরি বাতিল হবে না, তারা চাকরি করতে পারবে। ওকে, এবং তারপর বলা হচ্ছে যে কলকাতা হাইকোর্টের ব্যাখ্যায় 2010 সালের পর যে ওবিসি সার্টিফিকেট তৈরি হয়েছে তা আইন মেনে হয়নি এবং তাই সেই শংসাপত্রগুলো কিন্তু বাতিল করা হচ্ছে। এরপর থেকে কেউ আর এই শংসাপত্র ব্যবহার করতে পারবে না, কিন্তু যারা ওই সার্টিফিকেট ব্যবহার করে কোনো সুবিধা পেয়েছেন তারা কিন্তু সুবিধা পেতে থাকবেন। ওকে, এবং এখানে বলা হচ্ছে যে বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাধাশেখর মান্তার ডিভিশন বেঞ্চের নির্দেশ অনুযায়ী 2010 সালের আগে যে ওবিসি শংসাপত্র ছিল তা বৈধ বলে গণ্য করা হবে, তবে তারপর তৈরি হওয়া সমস্ত ওবিসি সার্টিফিকেট কিন্তু বাতিল করা হচ্ছে। রাজ্যের সর্বোচ্চ আদালতের নির্দেশ দিয়ে নতুন তালিকা তৈরি করতে হবে এবং সেই তালিকা বিধানসভায় পেশ করে চূড়ান্ত অনুমোদন নিতে হবে। এইটাই কিন্তু নিয়ম। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাসেস কমিশন অ্যাক্ট 1993 অনুযায়ী কিন্তু ওবিসিদের এইভাবে কিন্তু লিস্ট তৈরি করতে হয় এবং ওই লিস্ট বিধানসভায় কিন্তু পেশ করতে হয়। ওকে, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাধাশেখর মান্তার বেঞ্চের পর্যবেক্ষণ এরপর থেকে কাদের ওবিসি বলে গণ্য করা হবে তা বিধানসভা ঠিক করবে। ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার কমিশনকে তালিকা নির্ধারণ করতে হবে এবং সেই তালিকা তারা বিধানসভাকে পাঠাবে, বিধানসভা অনুমোদন দেবে কাদের ওবিসি বলে গণ্য করা হবে। এবং প্রসঙ্গত ওবিসি সংক্রান্ত এই মামলাটা কিন্তু হাইকোর্টে দায়ের করা হয়েছিল 2012 সালে, অর্থাৎ ঠিক 12 বছর আগে কিন্তু এই মামলাটি করা হয় ওবিসি সংক্রান্ত। সেখানে জানানো হয় যে 2010 সালে একটি অন্তর্বর্তী রিপোর্টের ভিত্তিতে ওবিসি এ নামে একটি শ্রেণী তৈরি করে, কিন্তু তারপরেই ক্ষমতায় চলে যায় কিন্তু বামপট সরকার। নতুন সরকার ক্ষমতায় এসে ওই শ্রেণী সংক্রান্ত চূড়ান্ত রিপোর্ট ছাড়াই একটি তালিকা তৈরি করে এবং আইন প্রণয়ন করে, যার বিরোধিতা করে কোর্টে মামলা হয় এবং মামলাকারীরা অভিযোগ করেন এইভাবে কিন্তু ওবিসি শংসাপত্র দিলে 1993 সালের ওয়েস্ট বেঙ্গল ব্যাকওয়ার্ড ওয়েলফেয়ার কমিশনের যে আইন তার কিন্তু বিরোধিতা করা হচ্ছে এবং এই আইন উল্লঙ্ঘন করার জন্য কিন্তু এখানে সেই সমস্ত সার্টিফিকেট কিন্তু এখানে ক্যান্সেল করা হয়েছে। এবার তাই এখানে এই যে 5 লক্ষ ওবিসি সার্টিফিকেট বাতিল করা হচ্ছে, এখানে কাদের কাদের কোন কাস্ট ক্যাটাগরিগুলো বাতিল হবে এবং তার সঙ্গে সঙ্গে তোমরা কিভাবে চেক করবে, এই টপিকে তোমরা যারা ভিডিও চাও অবশ্যই কিন্তু আমাকে নিচে যদি বেশি পরিমাণে কমেন্ট আসে অবশ্যই কিন্তু এই টপিকে ভিডিও নিয়ে আসবো। তবে তোমরা এখন বর্তমানে ধরে রাখতে পারো, এখন তোমরা যারা এই সার্টিফিকেট দিয়ে চাকরি অলরেডি পেয়ে গেছো তোমাদের কিন্তু কোন রকম সমস্যা হবে না। তবে এখন যারা বর্তমানে তোমরা কোনো পরীক্ষা দিয়েছো এবং তারপর তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশন হবে কিংবা তোমরা যারা সবে অনলাইন আবেদন করেছো তোমাদের ওবিসি সার্টিফিকেট দিয়ে তোমাদের কিন্তু এখানে অসুবিধা হতে পারে, তার জন্য কিন্তু পরবর্তীতে যে সমস্ত আপডেটগুলো আমরা পাবো অবশ্যই কিন্তু এই চ্যানেলে আমরা জানিয়ে দেবো। তাই পরবর্তী
পরবর্তী আপডেটগুলো পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবে। যখনই আমাদের চ্যানেলে কোন রকম ভিডিও পাবলিশ করা হবে, ভিডিওর নোটিফিকেশনগুলো তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যাবে। ওকে।